এবারে বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্টে যাদের নাম উঠবে, অর্থাৎ যেসব উপভোক্তা ঘর পেতে চলেছেন, তাদের জন্য এবারে পেমেন্টের দিন কিন্তু হাতে গোনা মাত্র আর কয়েকদিন। 15 তারিখ থেকেই শুরু হতে চলেছে পেমেন্টের কাজ। বাংলা আবাস যোজনার টাকা যাতে সঠিক উপভোক্তার হাতে পৌঁছায়, অর্থাৎ সেই টাকা যাতে নয়ছয় করা না হয়, বাংলা আবাস যোজনার যোগ্য তালিকায় নির্বাচিত সঠিক উপভোক্তার হাতেই সেই টাকা যাতে পৌঁছায়, তার জন্য রাজ্য সরকারের কড়া পদক্ষেপ। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে সকল উপভোক্তার জন্য সতর্কবার্তা। পঞ্চায়েত দপ্তর বাংলা আবাস যোজনার টাকা সঠিক উপভোক্তার হাতে তুলে দিতে বা তারা যাতে কোনো সাইবার প্রতারকের শিকার না হন, সেই জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। তো কি পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য সরকার, সেই সমস্ত কিছু আলোচনা করব এই প্রতিবেদনের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো শুরু করি আজকের ভিডিওটি। বিশেষ করে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে একটা পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে কিন্তু গোটা বিষয়টি পরিচালিত হবে। যে এসওপি বিভিন্ন জেলাগুলিকে দেওয়া হয়েছে, সেই এসওপিতে বলা হয়েছে যে প্রথমত যে পোর্টাল পঞ্চায়েত দপ্তর চালু করেছে, সেই পোর্টাল থেকে সরাসরি যারা নির্বাচিত উপভোক্তা হবেন তাদেরকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে যে তারা নির্বাচিত উপভোক্তা, অর্থাৎ তারা আবাস যোজনার অধীনে বাড়ি পাচ্ছেন। দ্বিতীয়ত, উপভোক্তাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করতে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প করা হবে। এই অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার অন্যতম কারণ যাতে বাংলা আবাস যোজনায় নির্বাচিত সঠিক উপভোক্তার হাতেই যাতে টাকা পৌঁছায়, যাতে অন্য কোথাও টাকা না চলে যায়, সেই জন্যই গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প করবে। ইতিমধ্যেই সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সব জেলায়। তৃতীয়ত, যেটা বলা হচ্ছে, যে পোর্টালটি তৈরি করা হবে সেই পোর্টাল থেকে যারা নির্বাচিত উপভোক্তা তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে কোথায় গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা এবং বিডিও অফিসের আধিকারিকরা এই ক্যাম্পগুলি করবেন। সেই ক্যাম্পে তাদের নাম, প্রয়োজনীয় ব্যাংকের নথি সহ যাবতীয় বিষয় যাচাই করা হবে এবং সেই যাচাই করার পাশাপাশি তারা যে তথ্যগুলি আনছে সেই তথ্যগুলি সঠিক নাকি সেই বিষয়েও তারা সম্মতি দেবেন এবং তাদের যে আধার নম্বরটি আছে সেই আধার কার্ডের নম্বরটিও তারা নেবেন এবং তারপরে ভ্যালিডেশন করা হবে। এই ভ্যালিডেশনটি হবে পঞ্চায়েত দপ্তরের যে পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে ওটিপি জেনারেট হয়ে ভ্যালিডেশন হবে, অ্যাকাউন্ট ভ্যালিডেশন হবে। অর্থাৎ এর মাধ্যমে রাজ্যের পঞ্চায়েত দপ্তর গোটা বিষয়টি নিশ্চিত করতে চাইবে যে যারা নির্বাচিত উপভোক্তা, অর্থাৎ যারা আবাস যোজনায় টাকা পাবেন, তারাই যাতে টাকা পান, সেই জন্য গোটা বিষয়টি এইভাবেই সাজানো হয়েছে। ইতিমধ্যে জলপাইগুড়ি জেলাতে গোটা বিষয়টির পাইলট প্রকল্পও করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর এবং আজ থেকেই বিভিন্ন জেলায় জেলায় ক্যাম্পগুলিকে কিভাবে করানো হবে সেগুলি সবকিছুই জেলাগুলি ঠিক করবে। কিন্তু আজ থেকেই এই গোটা প্রক্রিয়াটি শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে। এই সব প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সরকার নিখুঁতভাবে সুনিশ্চিত করতে চাইছেন কাজটি যাতে ভালোভাবে সুসম্পন্ন হয়। এখন এখন কথা হচ্ছে, আপনাকে যখন কল করে ডাকা হবে তখন কিন্তু আপনি অবশ্যই যেসব নথিপত্র আপনার কাছে রাখবেন, যেমন আপনার আধার কার্ড, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার ভোটার কার্ড এবং জব কার্ড ও লেবার কার্ড, আপনার মোবাইল নাম্বারের অবশ্যই দরকার পড়বে, অবশ্যই আপনি আপনার মোবাইলটা কাছে রাখবেন এবং অন্যান্য নথিপত্র সবগুলি আপনি আপনার কাছে রাখবেন। আর একটা কথা বলে রাখি, যেটা যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অত্যন্ত প্রয়োজন এবং ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যাতে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেই সব জিনিসগুলি আপনি আগের থেকে রেডি করে রেখে দেবেন যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আবারও দেখা হবে নেক্সটে।